হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের ষষ্ঠী করতে বাপের বাড়ি যাওয়ার ছিল। তো দেখো, আমি শাড়ি টাড়ি পরিনি, এত গরমে আমি আর পাচ্ছিলাম না, তো নতুন একটা কুর্তি পরেছিলাম। তো দেখো সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাচ্চারা খুব এক্সাইটেড মামার বাড়ি যাবে বলে, খুব একটা বাড়ি যাওয়া হয় না, তাই ষষ্ঠী করতে যাচ্ছিলাম। তারপর আমাদের উবের এসে গেল, উবেরে করে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। তো গাড়িতে যেতে যেতে ছেলেরা বাইরে দেখছিল, খুব মজা করছিল। আমি আর আমার বর গান শুনতে শুনতে যাচ্ছিলাম। উবেরে অনেকদিন পর বেশ ভালো ভালো গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আমরা। রাস্তাঘাট ফাঁকাই ছিল, খুব একটা জ্যামে পড়তে হয়নি। গান শুনতে শুনতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছানোর পর ষষ্ঠী যেটা হয় সেটা মা স্টার্ট করলো, আমাদেরকে মা ষষ্ঠীর বাতাস দিল। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় মা বাবার সাথে আমিও যেতাম মামার বাড়িতে। আমার মাসিরা, মেসোরা, ভাই বোনেরা সবাই আসতো, আমরা সবাই একসাথে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতাম। তো আজকে আমিও এসেছি আমার সন্তানদের নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে ষষ্ঠী সেলিব্রেট করতে। মানে জেনারেশন টু জেনারেশন এগুলো চলে আসছে। তো তোমরা যারা দেখছো তারা ষষ্ঠী কেমন সেলিব্রেট করলে জানিও। অনেক দিন পর বাড়ি আসলাম, আমি প্রায় বছরে 1 থেকে 2 বার বাড়ি আসি। ছেলেরা এখনো ছোট, তাই এসে খুব একটা থাকা হয় না। যাই হোক, তারপরে মা আমাদেরকে ফল দিল, অনেক জামা কাপড় কিনেছিল সবার জন্য, সেগুলো দিল। ছেলেরা খুব খুশি হয়েছে। আর মা বাবার আশীর্বাদ যেন এইভাবেই সবসময় আমাদের মাথার উপরে থাকে, এটাই কামনা করি। আমার ছেলেরা কিন্তু একটু ছোট ছিল, তো এই বছরটা একটু ওরা বুঝতে পারছে ব্যাপারটা কি হচ্ছে। প্রত্যেক বছরই আসি, তারপরে খাওয়া দাওয়া শুরু হলো। যেহেতু এটা ষষ্ঠীর দিন ছিল, তো আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে সেদিনকার আমরা কেউ অন্ন খাই না। তো জামাই ষষ্ঠীটাও আমি খাই না, তো আমার হাজব্যান্ডের জন্যই সব এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। যা ছিল আমি পরের দিন সব খেয়েছিলাম। তো ষষ্ঠীর দিন আমি লুচি তরকারি এইসব খেয়েছিলাম নিরামিষ, আর আমার বর এগুলো সব খেয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই গল্প করছিলাম। তোমরা ষষ্ঠীটা এরকম কাটালে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ফলো ফর মোর।